ন্যাড়া করতে হবে, দিয়ে ছোট হয়ে গেল চুল একদম দিয়ে রুহিকে করে দিলে হলো ন্যাড়া। ব্যাস, তাহলে কি হবে এবার? এই তো উলুলা উলুলা শঙ্খ বাজাও। এইদিকে রুহি আর রুহির মাম্মাম খেতে বসে পড়েছে, আমি এখনো বসতে পারিনি কারণ আমাদের এখনো চলছে পরিবেশন, এখনো দায়িত্বে আছি। হ্যাঁ, ছাতা নিয়ে আসলে বৃষ্টিটা থেমে গেল, দেখো আমি বলছি তাই, যখনই খেতে আসছে একবার করে বৃষ্টি নামছে, রেনকোটটা সাথেই রাখতে হবে। এবার আমাকে ন্যাড়া করার প্ল্যান হচ্ছে কিনা, ন্যাড়া করার। এবার মা বসেছে খাওয়াতে, সবাই একে একে খাওয়ানো হচ্ছে। বেশি করে খাওয়া ধরো, আজকে অবস্থা দেখো, পিপির বিয়ে কালকে বলে আজকে রুহির ঘরেই হেয়ার কাট হয়ে যাচ্ছে। এই ফার্স্ট টাইম মনে হয়। পার্লারে কি হয়েছে? ও পার্লারে ছোট ছোট করে দেয়। আসলে এবারে পার্লারে যাওয়ার একদম সময় পাইনি, আর মানে পার্লারে গেলে সত্যি অনেকটা ছোট হয়ে যেত, খানিক খানিক জায়গাতে একটু ট্রিম করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। রুহির কার্লি হেয়ার বলে না, সব জায়গাতে সমান নয়। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, তুমি আবার ট্যারা রাখা করে দেবে না তো, দিয়ে বেশি ছোট করতে হলো এরকম হলো না, একদমই হবে না, একটু ভরসা রাখো। আমি তো কাটতে বারণই করেছিলাম যে ওর বড় বড় চুল, ঝাঁকড়া বাঁকড়া চুল ওরকমই থাক, কিন্তু একটা কাল হচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে, ওর জন্য বাজে লাগছে। এবার চুলটাকে ছাড়াতে হবে। আজকে অনেক ভোরবেলাতে উঠেছে, ওর ঘুম পেয়ে গেছে। আজকে রুহির অনেক দায়িত্ব, সকালে উঠে পিপির জন্য ক্ষীর রান্না করেছে। বলো, ট্রাক্টর যাচ্ছে। হ্যাঁ, মাঠে সব চাষ দিচ্ছে, বর্ষা পড়ে গেছে, ধান চাষের সময় মনে হয় হয়ে গেছে। আর এবার শুধু রুহি না, এবার আমিও বাড়িতেই হেয়ার কাট করব। তো তুমিও করবে? তোমারটা আমি করে দেবো। হ্যাঁ না না, এই আমি করে দেবো। অত ভরসা নেই বাবা, ঠিক আছে। দেখো গাইস, দেখো তোমরাই বলো। হ্যাঁ, রুহি করে দেবে। আমি হেয়ার কাটিং করবই না, এটাই বেস্ট, করবই না, এটাই বেস্ট। এই রিস্কটা নেওয়াই যাচ্ছে না। তুমি বসো, সুন্দর করে বসো। এটা ঠিকই তো ছিল না, ওটা যখন শুকিয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে। খুব সামান্য কাটবো, বেশি না। আচ্ছা দাঁড়াও, উঠেই দাঁড়াও। হ্যাঁ, উঠে দাঁড়িয়েই তো করতে হয়, ও জানে তো। তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এ বাবা, দিন এরা করতে হবে, দিয়ে ছোট হয়ে গেল চুল একদম, দিয়ে রুহিকে করে দিলে হলো ন্যাড়া। ব্যাস, তাহলে কি হবে এবার? চলো দেখি, রেডি তুমি হেয়ার কাট করার জন্য? রুহির এবারে হেয়ার কাট করার খুব মন ছিল, কিন্তু সত্যি বলতে পারে পার্লারে যাওয়ার টাইম হয়নি, মানে বেরিয়েও যাওয়া হয়নি। রুহি একদম নড়াচড়া করবে না, চুল যদি বেশি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু পার্লারে গিয়ে ন্যাড়া করতে হবে। এই তো তোমার চুল খুব বেশি কাটিনি বাবা, একটু একটু দেখি দেখি। ও জাস্ট এইটুকু ট্রিম করে দিয়েছি, আমার দাড়ির মতো কেটেছে আর কি। হ্যাঁ, মানে ওইটুকুই ওর একটু খেপো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি পা দিও না, দেখো পা দিয়ে ঘাঁটতে বসেছে। ছেড়ে দাও, এখানে তুমি স্ট্রেট হয়ে দাঁড়াও, নাহলে হেয়ার কাটিং হবে না ভালো। এই রে, আচ্ছা তুমি নড়ো না, তোমার হেয়ার কাট হচ্ছে বলে। আচ্ছা এবার একটু চুপ করে থাকবে। হ্যাঁ, দেখি আমার দিকে স্ট্রেট তাকাও, আমার দিকে স্ট্রেট তাকাও। তুমি বাবার দিকে দেখো তো, বাবা কি করছে। নড়না, নটন আঙ্কেল কি বলতো মনে নেই যখন তোমার চুল কাটতো, যে রুহি নড়বে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হয়েছে গন্ডগোল? তবে ও তো করে সবাইকারই, ওর জন্য একটু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এই বাচ্চার এক্সপিরিয়েন্স নেই। তুমি সোজা হয়ে দাঁড়াও, অমনি করলে চলবে না।
আসলে কি হয়েছে বলতো, কাল দেখবে একটা একটা করে তো হয়, এবার এখন কালটা যেমন হচ্ছে নিচের চুলটা একদম এরকম সোজা হয়ে রয়ে যাচ্ছে, দিয়ে খুব খারাপ লাগছে দেখতে যখন চুলটা শুকিয়ে যাচ্ছে। নড়বে না, বাবা এরকম করো না, স্ট্রেট নড়বে না। এই কটি মাত্র চুল কাটা হয়েছে মেয়েটার, হ্যাঁ জাস্ট সেট ওতেই হয়ে যাবে। হয়ে গেছে না, একটু বাকি আছে। দেখি স্ট্রেট দাঁড়াও, স্ট্রেট দাঁড়াও। রুহি খুব নড়ছে বাবা, প্রচন্ড নড়াচড়া করছে। এত নড়াচড়া করলে কিন্তু চুল খারাপ হয়ে যাবে, তখন যেন ব্যাস, মামাকে দোষ দেবে। দিয়ে ন্যাড়া হতে হবে, পুরো ন্যাড়া টাকলু সিং হয়ে যেতে হবে। এ বাবা, একটুখানি করে দিই তাহলে চুলকে আবার কেউ ভয় পায় নাকি? তাই তুমি মাকে ভয় পাও যে চুল যদি ন্যাড়া করে দেয় কেটে? এই সাইডটা একটুখানি দিই ব্যাস তাহলেই হবে। আচ্ছা তুমি স্ট্রেট, আচ্ছা এবার স্ট্রেট, এবার স্ট্রেট, আর নড়বে না। এবার কাটবে কিন্তু, কাঁচি ধরছে এবার। স্ট্রেট, একদম স্ট্রেট। আমার দিকে, আমার দিকে, আমার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এতটুকু চুল কেটেছে আমার হাতেও দেখা যাচ্ছে না, এই দেখো খুব অল্প, বেশি না। না ঠিক আছে, এইটুকুই ভালো, ব্যাস ছেড়ে দাও আর না। এবার দেখবে যখন চুলটা শুকিয়ে যাবে পুরো প্রিন্সেস লাগবে, প্রিন্সেস। এবার ব্লু ড্রাই করে দাও, হ্যাঁ এবার সেলুনের মধ্যে ব্লু ড্রাই করে শুকিয়ে দাও। আবার কাটবো, মজা পেয়েছো নাকি? ঠিক বলে আবার কাটতে কাটতে সব দেখলি খাচাং শেষ। কাচাং হয়ে গেল, তখন কি হবে? শাড়ি পরবে পিপির বিয়েতে, মজা লাগবে তখন। স্ট্রেট হও, স্ট্রেট হও, কাচাং না হলেও দরকার নেই। তুমি দেখি, straight আমার দিকে তাকাও। straight হয়ে দাঁড়াও বাবা। এত নরম চরম করে ও। ফাইনালি এবার ড্রাই করার পালা। কি মনে হচ্ছে দেখে? ঠিক আছে? ঠিকই আছে মনে হয়। দেখো তো ঠিক আছে কিনা। দেখো আমার তো ঠিকই লাগছে। দেখি পিছনটা ঘোরো তো মাম্মাম একবার। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ও বা উঠে দাঁড়াও দেখি, মজা পেয়ে দেখি মায়ের দিকে ঘোরো দেখি। হ্যাঁ না, এবার ঠিক আছে, জানি ঠিক আছে তো? সুন্দর হয়ে গেছে, হ্যাঁ, একদম কিউট। দেখো মাকে দেখি না, মাকে দেখি না। হ্যাঁ, এটাই বলছিলাম, এবড়ো খেবড়ো হয়ে গেছে না? ওহ কি সুন্দর পোজ দিচ্ছে গো, কি সুন্দর। পুরো প্রিন্সেস। দেখে দাও, সবাইকে দেখি দাও কেমন লাগছে হেয়ার কাট করে। তোমার পছন্দ হয়েছে? এটা সিঁদুরের টিপ করেছে। ও গলে গেছে ওটা, গলে গেছে? এই নেমে গেছে দিয়ে, কি ওর জন্য এরকম ভাবছি লাগছে। আজকে, বৃষ্টি পড়ছে এদিকে না, প্রচন্ড গরম। এই, এটা কি হচ্ছে দুষ্টু? কেমন মেঘটা করে জাস্ট এবার তোমাদেরকে দেখাই। দেখো এদিকে পুরো কালো হয়ে আছে সব, হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া একবার যাকে বলে। বাইরে জোর বৃষ্টি নেমে গেছে এদিকে। রুহির হেয়ার কাট তো হয়ে গেছে, কিন্তু আমার চুলের অবস্থাও ভীষণ খারাপ। সকালে একবার স্নান হয়ে গেছে, না এটা তুমি মাখাতে পারবে না। তো এদিকে আমি একটু চুলে হেয়ার স্পা করছি, বাড়িতে বসে হেয়ার স্পা হচ্ছে আজকে। এইটা দিয়ে আমি বাড়িতেই হেয়ার স্পা করে নিচ্ছি। চুলটা ভেজে নিচ্ছি ভালো করে, যেহেতু শ্যাম্পু পরে আছে। কি জ্বালাতন বলো। ডান্স শুরু, ওদিক থেকে গানের আওয়াজ আসছে, তুই ডান্স শুরু করে দিয়েছে। না তোমার মাখাতে পারবে না বাবা, কি ঝামেলা বলো তো। তোমার জন্য আমি পার্লারে গেলাম না, আর তুমি বাড়িতেও করতে দিচ্ছ না। আমার চোখ জ্বলবে এটা। রাগ করে পালিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো ওর হাতে জ্বলবে বা চোখ জ্বলতে পারে। আমি ওর হাতে এটা দেবো না কোনো মতে, দরজা বন্ধ করে দিয়েছে না। ঠিক আছে আমি আজকে বাইরেই থাকবো, টাটা। কেমন বোকা মেয়ে দেখো, তুমি কিন্তু বোকা নও, তুমি কাঁদছো কেন? দরজা বন্ধ করে দিয়েছে। আমার মাখা হয়ে গেছে, আমি আর মাখবো না তো বাবা, হয়ে গেল তো। ভীষণ ঝামেলার ব্যাপার, প্রচন্ড রেগে গেছে। মানে ওর জন্য এসব আমি কিছু করি না এখন, কিন্তু বিয়ে বাড়িতে এসব না করলে হয় বলো? পার্লারেও যাওয়া হয়নি, খুব ভালো করে চুলাতে অ্যাপ্লাই করে নিয়েছি। কাঁদে না বাবা, এটা তুমি নিতে পারবে না। আমার তো এদিকে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে, এবার 5-10 মিনিট রাখবো। তুমি হাত দিও না মা। আর মেয়ের আমার একদম চোখের জলে ভাসিয়ে দিল, সে মাকে সাজাতে পারেনি তার জন্য। তো এরপরে যখন আমি সাজবো তুমি আমাকে সাজিয়ে দেবে, ঠিক আছে? পারবে তো আমাকে সাজাতে তুমি? আর কাঁদবে না তো তখন? এটা তো কেমিক্যাল, ওর জন্য আমি তোমাকে দিলাম না। কিন্তু এর পরের বারে যখন আমি কিছু করবো যেটাতে কেমিক্যাল থাকবে না, সেটা আমাকে রুহিই করেই দেবে। ওকে প্রমিস? সাজিয়ে দেবেন তো মাম্মামকে? ওকে, রুহি আমাকে প্রমিস করেছে। এরপরে আমি রুহির কাছে সাজবো। তো এটা মোটামুটি 10 মিনিটের মতো রেখে ওয়াশ করে নেবো ভালো করে, আর তারপরে আমিও হেয়ার কাট করবো বাড়িতেই। এই তো উলুলা উলুলা শঙ্খ বাজাও। খাই দাও। হাত না, হাত না, হাত না। আচ্ছা
ঠিক আছে ঠিক আছে। এখন আইবুড়ো ভাত খাওয়ার জোর কদমে চলছে, খাচ্ছে খাওয়াচ্ছে। এই যা আছে এখানে আইটেম, ও একা কেন, তোমরা তিনজনে মিলেও শেষ করতে পারবে না আমার যা মনে হচ্ছে। লজ্জা পাচ্ছি সবাইকে দেখে। হ্যাঁ আজকের দিনটা সেই পেরিয়ে গেল, বোঝাই গেল না সকাল থেকে। আইবুড়ো ভাতের রিচুয়ালস তো কমপ্লিট। এবার চলো আমরা খাওয়া দাওয়া করি গা। রুহির জন্য ঘর থেকে একটু ভাত নিয়ে নিলাম। পিপির সাথে বসে বসে একটু খাওয়া দাওয়া তো হলোই, কিন্তু পেট ভরে তো খাইনি, তাই একটু প্যান্ডেলে বসে আমরা খাবার খাবো এবার, নাকি গো? চলো খাওয়া দাওয়া করে নিয়ে গা। অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ওইদিকে মজা করতে করতে একটু দেরি হয়ে গেল। আর এইদিকে মেঘটা কেমন করেছে শুধু দেখো। বিয়ে বাড়িতে এই হচ্ছে ঝামেলা, বৃষ্টি হলে কিন্তু খুব সমস্যা কাদাতে। এই হলো খাওয়া দাওয়ার প্যান্ডেল, যেটা তোমাদের দেখানো বাকি ছিল। এই দাদু এখানে কি করছে রে? দাদুর খাওয়া হয়ে গেছে দেখেছো? আমিও খাই গা, চলো চলো। বিরিয়ানি খাবি? খাবে? বলে পিপির বিয়ে মিটুক তারপরে খাবো বিরিয়ানি। ক্যাটারিং এর দায়িত্ব আজকে আছে চেনা পরিচিত মানুষজন সব। শুধু একটা পাতাতে দাও, ওর ভাতটা নিয়ে এসেছে একটু, ব্যাস ব্যাস, আর দিও না আর দিও না। হ্যাঁ খেয়েছি, একটু একটু খেয়েছি আর একটু খাবো এখানে। তুমি কি জলের গ্লাস লাগবে মাম্মা? লাগবে না, বোতলেই খেতে পারবে। হ্যাঁ ও খেয়ে নেবে। আর আমরা যতবারই এই প্যান্ডেলে খেতে আসছি ততবারই প্রচন্ড মেঘ করছে আর বৃষ্টি নামছে। তখন মুড়ি খেতে এসেছিলাম তখনও তাই। এইদিকে রুহি আর রুহির মাম্মাম খেতে বসে পড়েছে, আমি এখনো বসতে পারিনি কারণ আমাদের এখনো চলছে পরিবেশন। এখনো দায়িত্বে আছে ওরা, এখনো দায়িত্বে আছি। হ্যাঁ তোমরা এখন খাও, আমরা একটু পরে বসছি। হচ্ছে মাছ ভাজা আর ভাত। হ্যাঁ বিয়ে বাড়ির স্পেশাল মেনু এটা। আর আমাদের তো আছেই অনেক কিছু, ছ্যাঁচড়ার পাশ থেকে চলে এসেছে। আর এটা কিছু তরকারি, ওটা ফুলকপি আলু বেগুন, না ফুলকপি ফুলকপি আর আলুর তরকারি। বেগুন বলে দিচ্ছে খাবে না কেন? এর সাথে খেয়ে পেটটা একটু ভরেছে। ওখানে কতটা খেয়েছে? অনেকটাই খেয়েছে। ভাত খেয়েছে শুধু, ভাত আর ভাজাভুজি একটু একটু খেয়েছে। সবাই মাছ ভাজাটা ভালো হয়েছে মাম্মাম? কেমন হয়েছে মাছ ভাজাটা? কেমন হয়েছে? হ্যাঁ কখন উঠেছে দেখো, সকালবেলা আমাদের থেকেও সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। এই তো এবার খাওয়া দাওয়া একটু করে নেবে, একটু রেস্ট নিয়ে নেবে। বিকালে কিন্তু রুহি আবার মেহেন্দি করবে। বিকালে ডান্সের প্রোগ্রাম আছে আবার, ডান্স মেহেন্দি প্রচুর কাজ আছে। এদিকে এমন বৃষ্টি নেমেছে, কি অবস্থা দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরে যেতে পারছি না, এখানেতে আটকে গেছি। এবার থেকে মনে হচ্ছে একটা রেনকোট আর একটা ছাতা সঙ্গে করে আনতেই হবে, অন্তত যখন খেতে আসবো তখন। কারণ যখন খেতে আসছি প্যান্ডেলে তখন এইভাবে বৃষ্টি নামছে। আজকে তাও আইবুড়ো ভাত ছিল, বৃষ্টিটা অতটা এফেক্ট করবে না, কিন্তু কালকে বিয়ের দিন যদি এইভাবে বৃষ্টি নামে সেটা কিন্তু খুব সমস্যার হবে। এতদিন কোনো বৃষ্টি নেই, কিছু নেই, বেশ ভালোই কাটলো। তবে আজকে থেকে যে হঠাৎ কেন বৃষ্টি শুরু হলো বোঝা যাচ্ছে না, খুবই সমস্যার বিষয়। অন্তত বিয়ের দিন যদি এইভাবে হয় খুব প্রবলেম হয়ে যাবে। আর বৃষ্টি এখন থেকেই বলতে পারো ভালো নেমেছে, নাহলে এর আগে অতটা নয়। এদিকে রুহি সোনার আমাদের ঘুম পেয়ে গেছে, তাই তো একটু ঘুমাতে হবে, কিন্তু আমরা ভয়ে যেতে পারছি না। এই তো এবার থামছে মনে হচ্ছে, তবে বৃষ্টিটা খানিকক্ষণ পর পর থেমে যাচ্ছে। বিশেষ করে আমাদের খাওয়া দাওয়া হলে বৃষ্টিটা খানিকক্ষণ হচ্ছে, তারপর আবার দেখছি থেমে যাচ্ছে। ভালো, এরকম খারাপ নয়। একটু ঠান্ডা হওয়ার জন্য হয়তো দিচ্ছে, যেন কাল আমরা সুন্দরভাবে সেজে গুজে বেরোতে পারি। কাল যেন বৃষ্টি আর না হয়, এটাই যা। কাল বৃষ্টি হবে নাকি? হবে না তো? তাহলে আর হবে না, রুহির জন্য বলে দিয়েছি, আর হবে না, তাই তো? আর সাজতে হবে তো। কি পড়বে কালকে? প্ল্যান কি তোমার? আপাতত প্ল্যান একটু ঘুমাবো, তারপরে মেহেন্দি পড়বো, সেই নিয়ে বিশাল খুশি। হবে তো মেহেন্দি, সন্ধ্যেবেলাতেই মেহেন্দি হবে। এর বেলা কথা বেরো, যখনই মেহেন্দির কথা বলছে রুহির মুখ দিয়ে কথা বেরোচ্ছে, তার আগে কথা বেরোচ্ছে না। লাস্টে মা আবার ছাতা নিয়ে এসেছে, দিয়ে আমরা ঘরে যাচ্ছি। ছাতা নিয়ে আসো বলতে শুনতে পাইনি কিন্তু আমি। ও নিয়ে এসেছো? দেখো ছাতা নিয়ে আসলে বৃষ্টিটা থেমে গেল, দেখো। আমি বলছি তাই, যখনই খেতে আসছে একবার করে বৃষ্টি নামছে। রেনকোটটা সাথেই রাখতে হবে এবার। আমি শুধু এইটুকুই কাটছি, বেশি কাটবো না। জাস্ট সমান করছি, আর কিছু করিনি। যা পড়ে গেল নিচে।
জাস্ট একটু সেভ করলাম, বড় এদিক ওদিক হয়ে গেছিল ওর জন্য। তো একটুখানি অল্প অল্প ট্রিম করে নিলাম জাস্ট, কেমন লাগছে বলো তোমরাই।